তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও বেশ আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মেলায়। তো আমাদের এখানে শিবরাত্রি মেলা হয় অনেক বড় করে, মাথা ভাঙা। যারা আসোনি ঘুরে যেও, আর যারা এসছো অনেক দিনই এসছো, মানে অনেকবার এসছো, আমার যাওয়া হয়নি মানে এবছর। তো যাচ্ছি হচ্ছে মা, বাবা, একটা দিদি। পূজাকে বললাম, তো পূজার বর আসবে সেই কারণে ও আর যাচ্ছে না। হুম। তো যাচ্ছি, কতটা কি শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে বেশি হয়তো বাবা যাচ্ছে, কারণ বাবার সামনে ক্যামেরা ধরতে একটু মানে কেমন কেমন করে। তো যাই হোক, যাচ্ছি। তো মাকে বলেছিলাম নাগরদোলনায় উঠবো, তো বললো ভয় লাগে, আমি পারবো না, তুমি একাই উঠো। জানি না কী হবে। তো ওখানে গিয়ে আসছি, আর ততক্ষণ সঙ্গে থেকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ব্যাক ক্যামেরা করে যতটা যা পারবো দেখাবো, ঠিক আছে? চলো পরে আসছি। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মেলায়। সেটা ব্লগ আসবে, তোমরা দেখো আগের ব্লগটা, না হলে পরের ব্লগটা মানে বুঝতে পারবে না, ঠিক আছে? তো যাচ্ছে হচ্ছে মা, আমি আর দিদি। রনও যাচ্ছে না, ও বাড়িতে থাকছে। তো মেলায় কি কিনি না কিনি সেটারও ব্লগ আসবে, আর একটু চেষ্টা করব ঘুরিয়ে দেখানো, ঠিক আছে? তো চলো, বাই, পরে আসছি। তো বন্ধুরা, এখন হচ্ছে কাকির বাড়ি থেকে বেরিয়ে হচ্ছে আমার রুমে যাব। রুমে গিয়ে দেখি হচ্ছে মা ওরা রেডি হলো কি না। তো চলো, তোমরাও আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা দেখে সবাই একটা লাইক, কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্টস আর শেয়ার করে দিও। আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো, বলতে বলতে হচ্ছে রুমে চলেও এলাম। তো এসে দেখছি মা রেডি হয়ে গেছে আর আমার ঘরে এসে বসে আছে। আরেকটা হচ্ছে দিদি যাবে আমাদের সাথে, সেই কারণেই। তো পূজাকে বলেছিলাম, মানে আমার ননদ বলেছিলাম, তবে সেদিনকে ওর বর আসবে বলে ও আর যায়নি। তো আমাদের আসতে হচ্ছে লেট হয়ে যাবে, তাই না? তো প্রায় 9টা তো বেজেই যাবে। ওই মেলায় গেলে সে টাইম নিয়ে যাওয়া যায় না, মানে কেনাকাটি করতে করতে, দেখাদেখি করতে করতে অনেক সময়ই চলে যায়। তো ও আর যায়নি, এই যে মা বসে আছে। আর এই যে দেখো, বাবাও যাচ্ছে, মানে শ্বশুর মশাই আর শাশুড়ি মা আর একটা দিভাই আর আমি যাচ্ছি। তো রনও যায়নি, ও বাড়িতে ছিল। তো জানো তো, মানে বাবা মা শ্বশুর শাশুড়ি ওনাদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমার তো বেশ ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো বাবারও ইচ্ছা ছিল, আমাকে কদিন থেকে বলছিল যে যাবে, তবে হচ্ছে সময় সুযোগ সেরকমভাবে কিচ্ছু হচ্ছিল না বলে আজ নয় কাল সেরকম করেই যাচ্ছিলো। এই যে এই দিভাইটা হচ্ছে এসছে। তো অনেক বলে কয়ে নিয়ে এসেছি, মানে আসতেই চাচ্ছিল না, জানো তো। তো বললাম যে চলো রেডি হও, রেডি হও, অনেকবার বলাতে চলে এলো। আমরা মেলাতে হচ্ছে চলেও এসেছি। তো ফার্স্টেই এদিক দিয়ে যাচ্ছিলাম, তো আর টুকটুক করে ভিডিও করছিলাম। আর এখানে সমস্ত কিছু কাঠের, জুতো থেকে শুরু করে সব কিছু, মানে কি বলবো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখানে না জুতোও আছে, আমি তুলেছি, তবে দেখাচ্ছি। দেখো, সব কিছু কাঠের, কি সুন্দর জিনিসগুলো। তবে না সেরকমভাবে না বিক্রি হচ্ছে না, জানো তো। আমার না ভীষণই খারাপ লাগছে। দোকানদারটা এসে মানে এত দূর থেকে ভাড়া করে জায়গা নিয়ে মানে ভাড়া দিচ্ছে, লাইট বিল, অনেক খরচ। তো সেই এই হচ্ছে ব্যাপার, কিন্তু জিনিসগুলো ভীষণই সুন্দর। মানে বিশেষত আমরাও তেমনভাবে কাঠের কিচ্ছু আনিনি। আর এই যে দেখো, এখানে হচ্ছে নাগরদোলনা, দোলনা, আরও অনেক কিছু আছে। তো তবে হচ্ছে আমার ওঠার ইচ্ছা ছিল, তবে একা একা মারা ওঠেনি। তো যদি পূজা যেত তাহলে ওঠা যেত, তো যায়নি, সেই কারণে আর ওঠা হয়নি। তো আমরা যখন গেছি তখন প্রায় সন্ধ্যা 6:30টার মতো বেজেই গেছে। আর জানো তো, এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে, মানে পুরো লালে লাল, না লাভে লাভ, মানে আমার ভীষণ ভালো লেগেছে। মেলাতে সব থেকে আমার এটাই, মানে এই জিনিসগুলো বেশি কিউট লেগেছে, ভীষণ সুন্দর। তবে আর আনিনি, আমার ঘরে অলরেডি দুটো আছে। শুধু মানে চারকোনা বালিশের টাইপের দুটো এনেছি, একটা গুড়িয়ার জন্য আর কার জন্য বলছি না, সেটা পরের ব্লগে দেখতে পারবে। তো তারপর চলে এসেছি হচ্ছে, এখান থেকে কিছু একটা নেব ভাবছি। তো দেখছিলাম ঘুরে ঘুরেই, সব রকম ভ্যারাইটিস জিনিস আছে। এই দোকানটা ছিল 10 টাকার দোকান, সেখান থেকে কাঁকড়া, তারপর হচ্ছে আমার হচ্ছে বুনুর জন্য কিছু এনেছি। মানে একটা ছোট্ট কিউট বুনু আছে, কাকুর মেয়ে, ওর জন্য একটা কিছু এনেছি, গুড়িয়ার জন্যও এনেছি।
তো তারপর এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যা মানে দেখা হয় শুধু নিতে ইচ্ছা করে, জানো তো। তারপরে এই হেয়ার বেলটা দেখছিলাম যে নেব কি নেব না, আর মাকে বলছিলাম দেখো কেমন লাগছে, তো বাবাও দেখছিল। তো যাই হোক, বাবা তো কিছু বলেনি, তো আমার আর ভাবলাম যে নিই, কোনো পরে তারপর হচ্ছে ভিডিও না হয় করা যাবে বা পরে থাকা যাবে, সেই কারণেই মানে শখটাই হচ্ছে মেন, জানো তো। তারপর চলে এলাম, তারপর বাবাও যাচ্ছে, মা সামনে সামনে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। প্রথমে যেই মেলাটায় হচ্ছে ঢুকেছিলাম সেখানে হচ্ছে জানো তো কার্পেট দেওয়া ছিল, অতটাও কাদা হয়নি, মানে হয়নি বলতে গেলে, 3 জায়গায় মেলা হয়েছে, আর মাঝখানেরটা একটু একটু কাদা ছিল, মানে লাস্টেরটা। তো এটাতে আমরা প্রথমে ফার্স্টে ঢুকেছিলাম। তো এখান থেকে কিছু নেওয়া হয়েছে, মানে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। এইখানে কিছু আছে, এখানেই মনে হয় জুতোগুলো আছে, এই যে দেখো আমি বলেছি না তুলেছি, দেখতে পেয়েছো? এই যে এই জুতোগুলো কাঠের জুতো, ভাবা যায়, কি বলবো, জিনিসগুলো ভীষণই সুন্দর, মানে চোখে লাগার মতো। তারপর হচ্ছে কার্পেট দেখা হচ্ছিল। তো আমাদের ঘরেরগুলো তো আছে, মায়ের ঘরেরগুলো একটু খারাপ হয়ে গেছে, তো সেই কারণেই নেওয়া হবে। তো দেখা হচ্ছিল কোনটা নেব কোনটা না নেব, সেই কারণে আর আমি একটু ভিডিও করছিলাম, মা বাবা দিদি ওরা দেখছিল। তো এই সুযোগে একটু টুক করে করে নিলাম। আর আমাদের কপালে হচ্ছে চন্দনের ফোঁটা দিয়েছে। তো এখানে হচ্ছে একটা পুরোহিত নাকি পুরোহিতই যাই হোক আমি বলছি, আসে, তো ফোঁটাটা দিয়ে বেশ ভালোই লাগছে, তাই না বলো? তো জানি না বৃষ্টি আসবে কি না, তবে হচ্ছে ভিডিওটা তো আমি আগে করেছি, তারপর হচ্ছে এডিট করছি কদিন বাদে। তবে হচ্ছে এত দিনের মধ্যে শুধু একদিন মেলায় গিয়েছি, এখান থেকে কাপ নেওয়া হবে দেখা হচ্ছিল, অনেক রকমই ছিল, কয়েক দোকান ঘুরে ঘুরে ঠুরে তারপর নেওয়া হবে। তো রনকে বলেছিলাম যে একদিন নিয়ে চলো প্লিজ প্লিজ, তো ওর এত ব্যস্ত মানুষ, ওর একদিনও আর সময় হয়নি। তো ভেবেছিলাম একদিন রনুর সাথে যাব, একদিন হচ্ছে বাবার মায়ের সাথে যাব, তবে রনর সময় হয়নি, কি আর করা যাবে। আরও ভেবেছিলাম যে পূজার সাথে একদিন দিনের বেলা যাব, মানে দিনের বেলা গেলে হচ্ছে লুকটা আলাদা হয় আর রাত্রিবেলা আলাদা হয়। তো যাওয়া হয়নি আর। তো পূজা অনেক দিনই গেছে, প্রায় 3-4 দিন মতো গেছে, ইচ্ছা ছিল সামনে তোর বিয়েই হয়ে যাবে, তো একটু ঘুরে নিই। তো মেলা ঠেলা ঘুরে তারপর চলে এলাম আমরা একটু বাজারে। তো এখান থেকে হচ্ছে গুড়িয়ার জন্য জুতো নেওয়া হবে, তো বায়না করছিল, আমি ওকে দুটো হচ্ছে দুটো আর কি কিছু দিয়েছি, মানে এনেছি, তো সেই কারণে বলছিল আমার জুতোও লাগবে, তো জুতো নেওয়া হবে, মানে হয়ে গেছে, বসে আছি, দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি আর বলবো, অনেক জোরে জোরে, তো মানে বুঝতে পারছো না, কিন্তু ফোঁটাগুলো অনেক বড় ছিল। চলো ভিডিও এখানেই শেষ করছি, টাটা, দেখা হবে পরের ব্লগে, বা হবে পরের ব্লগে, বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।